প্রিয় দর্শক, জামাত সমর্থিত দুইজন ব্যক্তি যারা আপনার এই অপরাধের সাথে জড়িত, তাদের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামীও বিবৃতি প্রদান করেছে। তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাত ইসলামের বিবৃতি। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। কুমিল্লার 14 গ্রামের বীর মুক্তিযোদ্ধাকে নাজেহাল করার ঘটনায় জামাতের নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের বহিষ্কার। বাংলাদেশ জামাত ইসলামের কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, জেলা সেক্রেটারি ডক্টর সরওয়ার উদ্দিন সিদ্দিকী এবং 14 গ্রাম উপজেলা আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বিলাল হোসেন 23 ডিসেম্বর পদত্যাগ। যুক্ত বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কুমিল্লা জেলার 14 গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছনার ঘটনার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা এই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যুক্ত বিবৃতিতে তারা আরও বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামাত ইসলামী শুধু বীর মুক্তিযোদ্ধা নয়, দেশের সাধারণ কোনো নাগরিককেও হেনস্থা করার সমর্থন করে না। এই দুঃখজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। তারা বলেন, এই ঘটনার সাথে জড়িতরা জামাত ইসলামের কোনো পর্যায়ে নেতা বা কর্মী নয়। জামাত ইসলামের কোনো পর্যায়ের নেতা বা কর্মী আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবে সমর্থন করে না এবং প্রশ্রয় দেয় না। আমরা স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে জেনেছি যে জনাব আব্দুল হাই কানুন তার নিজ এলাকায় হত্যা মামলা সহ 9টি মামলার আসামি। আমরা মনে করি এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই আমরা ঘটনার সাথে জড়িত ঢাকায় অবস্থানকারী আবুল হাশেম ও দুবাই ফেরত ওহিদুর রহমানের শাস্তি দাবি করছি এবং কোনো অবস্থাতেই দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি। সংশ্লিষ্ট জেলা উপজেলা নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, আমরা মোহাম্মদ আবুল হাশেম পিতা মৃত আব্দুল বারেক এবং কুলিয়ার এবং মোহাম্মদ ওহিদুর রহমান পিতা মৃত শফিকুর রহমান গ্রাম কুলিয়ারা সহ এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি এবং জামাত ইসলামের শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমর্যাদার ক্ষুণ্ণ করায় সমর্থক হওয়া সত্ত্বেও তাদেরকে জামাত ইসলামী থেকে বহিষ্কার ঘোষণা করছি। দেখেন, এই যে লাগছে, সমর্থক হওয়া সত্ত্বেও তাদেরকে জামাত ইসলামী থেকে বহিষ্কার করা হচ্ছে। জাস্ট সমর্থক ছিল, ঠিক আছে। তো এই জন্য যেহেতু জামাতের এখানে দলীয় সংগঠন শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এই কারণে তাদেরকে সমর্থক হওয়া সত্ত্বেও তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। কারণ সমর্থকদের বহিষ্কার করার কোনো প্রয়োজন আসে না, কারণ তাদের নামগন্ধ থাকে না, এইভাবে লেখা থাকে না। তারপর জামাত ইসলাম তাদের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য এটা যেহেতু নিউজ হয়ে গিয়েছে, এই জন্য তারা বহিষ্কার ঘোষণা করেছে এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আবেদন করেছে। তো যাই হোক, এটা খুব ভালো একটা বিবৃতি দিয়েছে জামাত ইসলাম, ঠিক আছে। কিন্তু বিএনপি যেটা করছে, বিএনপিও একটা বিবৃতি দিতে পারতো, জাস্ট বিবৃতি দিতে পারতো এবং কানু মোল্লাকে গ্রেপ্তার করে যথাযথ আইন অনুযায়ী তার বিচারের দাবিও তারা করতে পারতো। কিন্তু বিচারের দাবি তো দূরের কথা, তারা আরও পুনর্বাসন করার জন্য তারা আরও উঠে পড়ে লাগছে। কারণ এখানে জামাতের সমর্থিত কিছু লোক জড়িত, অভিযোগটা জামাতের বিরুদ্ধে আইছে। এই জন্য যেভাবে পারুক জামাতের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানে থাকতে হবে। জামাতকে যদি এখন ডাবাইতেও হয়, এর জন্য যদি তাদের শত্রু আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করতে হয়, আওয়ামী লীগকে যদি দলেও নিতে হয়, সেটা বিএনপি এখন করবে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং বিএনপি সেই কাজটাই করছে, জামাতকে দমন করার জন্য, জামাতকে ঠেকানোর জন্য, জামাতকে ডাবানোর জন্য তারা এই কাজটা করে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে এই কানু মেম্বার, যিনি এত অপরাধ করেছেন যে জুতায় তাকে গলায় দিলে শুধু হবে না, জুতার মালা গলায় দিয়ে পুরো এলাকা ঘুরাইতে বেরোয় পরে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে তার যে অপরাধ করেছে সেটা শাস্তি প্রদান করতে হবে। সেটা না করে বিএনপি সেই দাবি না করে তারা করতেছে কি বলেন? তা জামাতকে দমানোর জন্য, জামাতের বিরুদ্ধে অবস্থানের জন্য, জামাতের বিরুদ্ধে যত অভিযোগ এসেছে, এই জন্য তারা সেই জঘন্য ব্যক্তিরও তারা পক্ষ নিতেও তারা দ্বিধাবোধ করতেছে না। তো যাই হোক, এটা দেশবাসীর জানা উচিত যে দেখেন বিএনপি কাদের হয়ে পক্ষে কাজ করতেছে, কাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে। বিএনপি কি ক্ষমতা আসলে পারে? আপনি কি মনে করেন কি হতে পারে? দেশে পুনর্বাসন হবে না? ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না? অবশ্যই হবে। ফ্যাসিবাদ তাদের কান্দে ভর করেই কিন্তু আবার তারা কিন্তু বাংলাদেশে পুনর্বাসিত হবে এবং তারা আবার গর্জে উঠবে। আবার সেই বিএনপিকে কিন্তু সবল মারবে, জামাতকে আবার সবল মারবে। অর্থাৎ বি কেয়ারফুল, বিএনপির ফাঁদে পা দিয়ে না। দেশের জনগণ আপনাদেরকে বলতে চায়, আগামীতে একটা সুযোগ আছে, জামাত ইসলামকে ক্ষমতায় না হলে কিন্তু অবস্থা পরিণতি কিন্তু খুব ভয়ানক হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।